নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে অনেক বাতিল ব্যাগ হয়ে গেছে, যেগুলো ব্যবহার করেছি করে পুরনো হয়ে গেছে। কিছু কিছু প্রবলেমের জন্য ব্যাগগুলোকে ব্যবহার করি না, কিন্তু সেই ব্যাগগুলোকে যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো যদি সলভ করে নিতে পারি, তাহলে এই ব্যাগগুলো কিন্তু আবার ইউজ করতে পারি। তো সেরকমই কিছু ব্যাগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আর এই সমস্ত প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে হতে থাকে, আর সেই ব্যাগগুলো আমরা অনায়াসে বাতিল করে দিই। তো এই বাতিল হওয়া ব্যাগগুলো আমরা আবার ব্যবহার করব। তা একটা একটা করে প্রবলেম তোমাদের দেখাবো আর একটা করে সলভ করে তোমাদের দেখাবো। তো দেখো, আমি এখানে অনেক ব্যাগ নিয়ে নিয়েছি। যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু সেই কটা ব্যাগেরই তোমাদের প্রবলেম আমি দেখিয়ে দেবো। তো 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 দেখো, এই যে শান্তিনিকেতনী ব্যাগগুলো আমি খুব ভালোবাসি ব্যবহার করতে। তো এই ব্যাগ আমার কাছে অনেক আছে, তার মধ্যে থেকে একটা পুরনো ব্যাগ নিয়ে আসলাম। দেখো, এই ব্যাগটার কিন্তু আমার ক্লিপটা ভেঙে গেছে। ওই চেনের যে ক্লিপটা ভেঙে গেছে, এটার চেনটা কেটে গেছে। আমি তোমাদের প্রবলেমগুলো আগে দেখিয়ে দিচ্ছি যে কী কী প্রবলেম আজকে সলভ করব। এটা চেন কেটে গেছে, ওই জন্য ব্যবহার করতে পারি না। ওটার ক্লিপটা ভেঙে গেছে, ওই জন্য ব্যবহার করতে পারি না। আর এরকমই প্রবলেমের জন্যই সুন্দর ব্যাগগুলোকে আমার বাতিল করতে হয়েছে। দেখো, এটার এখানে একটু দাগ লেগেছে, সেই জন্য এটা ব্যবহার করতে পারি না। তো এরকমই অনেক ব্যাগ। দেখো, লেদারের ব্যাগ, এটা আমি যেটা খুব ব্যবহার করি। তো এই লেদারের ব্যাগটা কোথাও নিয়ে গেলে ট্রেনে বাসে, তো অনায়াসে কিন্তু ট্রেনে বাসে দেখো একটাই চেন, এটা কিন্তু অনায়াসে ট্রেনে পকেট মার বা যে কোনো মানুষ এটা খুলে কিন্তু ব্যাগটাকে অনায়াসে বার করে নিতে পারে, বা চেনটা খুলেই যায়। সেটা তোমাদের সলভ করব যে কী করে চেনটাকে সিকিওর করা যায়। ছোট ছোট এই ব্যাগগুলো বাতিল হয়ে গেছে, ব্যাগগুলো আমরা কি করে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এই ব্যাগটা যে তোমাদের দেখতে পাচ্ছ, এই চেনের যে হুকটা সেটা যে ভেঙে গেছে, সেটা আমি কি করে তোমাদের দেখাবো যে এটা কীভাবে আমি রিউজ করতে পারি। প্রথম কথা বলি, ওখানে আমরা একটা সেফটি পিন লাগিয়ে, যারা কিছুই নেই তারা কিন্তু এখানে একটা সেফটি পিন লাগিয়ে অনায়াসে এটাকে চেনটা টেনে ব্যবহার করতে পারো। আর এই প্রবলেমে কিন্তু আমরা অনেকেই পড়ি, অনেকের ব্যাগই কিন্তু এরকম হুকটা ভেঙে যায়, টানার মানে রানারের ওই রানারটা ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমাদের বাতিল করে দিতে হয় কিংবা দোকানে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে দেখো, সেফটি পিন দিতে পারো, আর দিতে পারো আমাদের এরকম ছোট ছোট চাবির রিং, অনেকেরই ঘরে থাকে, হালকা পাতলা ছোট বড় চাবির রিং থাকে। সেই চাবির রিংটা খুলে নিয়ে যদি আমরা এখানে ওই চাবির রিংটা এখানটা লাগিয়ে দিই, এটা দেখো দেখতেও সুন্দর হয়। তো দেখো, দেখতেও সুন্দর হয় আর আমার এটা কাজেও লাগে। এটা খুলে নিলাম, নিয়ে আর একটা দেখাবো। দেখো, তোমরা এখানে কিন্তু আমাদের যে কানের আছে, ঝুল কানের, সেই কানেরগুলোও কিন্তু তোমাদের এটা এখানে কানের একটা লাগিয়ে দিতে পারো। লাগিয়ে দিয়েও কিন্তু রান্নার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। আমার কাছে এই কানের আছে, তোমাদের কাছে যেমন কানের থাকুক সেইভাবে কিন্তু তোমরা এটা রান্নার হিসাবে ব্যবহার করতে পারো। চলে যাবো পরের টিপসে। দেখো, এটা আমার চেন কেটে গেছে জন্য দোকানে নিয়ে যায়নি, জন্য এটা বাতিল হয়ে গেছে। এই প্রবলেমও কিন্তু আমাদের খুব পড়ে। সেক্ষেত্রে ঘরে যদি প্লাস বা সাঁড়াশি থাকে, একটুখানি রানারের ওখানটা চাপ দিলেই কিন্তু চেনটা আমাদের আবার ঠিক হয়ে যায়। তোমাদের পরে দেখাবো চেনটা আর একটু ঠিক করার উপায়। আমাদের ঘরে মোমবাতি থাকলে, মোম থাকলে সেই মোম ঘষে নিলেও কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়। তো দেখো, আমার কাছে নোজ প্লাস আছে, তোমাদের কাছে প্লাস কিংবা সাঁড়াশি দিয়ে একটু চাপ দিলেই দেখবে ব্যাগটা ঠিক হয়ে যায়। তো এবার চলে যাব আমার এই ব্যাগটা, এই যে প্রবলেম দেখালাম সেই প্রবলেমটা সলভ করার জন্য। তো দেখো, চেনে আর কিচ্ছু নেই, সেক্ষেত্রে একটা সেফটি পিন দিয়ে আমি যদি এই চেনের যে রানার, ভেতরের রানারটাও আমি আটকে নেব। আটকে নিয়ে দেখো, রানার দুটো আটকেও রাখতে হয়। এবার রানার দুটোর সাথে হ্যান্ডেল যদি আমি একটা সেফটি পিন লাগিয়ে দিই, তাহলে দেখো এটা পুরো লক হয়ে যাবে। আর এটা কিন্তু বিপজ্জনক না, যেখানে সেখানে আমি ট্রাভেল করতে পারবো। সেক্ষেত্রে আমার ব্যাগের থেকে কিন্তু কোনোভাবেই কিছু বার করতে পারবে না। তো দেখো, তোমাদের এখানে আর একটা জিনিস দেখাই। এটারও আমার রানারের ওই ক্লিপটা ভেঙে গেছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এই ব্যাগটা কিন্তু আমি ভীষণ একদম রানিং ব্যাগ। তো রানারের এটা ভেঙে গেছে। তো তৎক্ষণাৎ আমি এখানে একটা সুন্দর জিনিস লাগিয়ে নেবো, এবং লাগিয়ে নিলে দেখো আমার রানারটাও ব্যাগটাও কাজে লাগবে এবং দেখতেও সুন্দর হবে। সেখানে আমি এখানে
যে রিংটা তোমাদের দেখিয়েছিলাম ওরকমই আর একটা রিং আমার কাছে আছে, মানে চাবির রিং, এগুলো অনেকগুলোই আছে আমার কাছে। তো দেখো সেরকমই একটা চাবির রিং এখানে ওই রিংটা খুলে এটা লাগিয়ে নেবো, লাগিয়ে নিলে আমার কিন্তু এই কাজটা অতি সহজ হয়ে যাবে। দেখো দেখতেও সুন্দর হবে আর এটা কিন্তু আমাদের ব্যবহার করতেও খুব সুবিধা হবে। তোমাদের একই টিপস দুভাবে আমি দেখালাম, কারণ এই ব্যাগটা আমার হাতের কাছে আসলো তাই তোমাদের দেখিয়ে দিলাম। এটার পরিবর্তে তোমরা এখানেও কিন্তু সুন্দরভাবে যে কোনো কানের বা গলার লকেট যেগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের বাতিল হয়ে গেছে, সেগুলোও কিন্তু এখানে এইভাবে লাগিয়ে নিতে পারো এবং ব্যাগের সৌন্দর্যও বাড়বে এবং তোমাদের কাজটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। এখানে এটা একটু সাঁড়াশি দিয়ে বা প্লাস দিয়ে একটু চেপে দেবে যাতে না খুলে যায়। তো দেখো ব্যাগটার লুকিং কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইভাবে তোমরা তোমাদের 3টে জিনিস দেখিয়ে দিলাম, যেটা খুশি তোমরা লাগিয়ে নিতেই পারো। চলে যাব পরের টিপস। এরকম বড় ব্যাগ কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করি, কোথাও নিয়ে যাই, সেক্ষেত্রে বড় ব্যাগের ভেতরে যদি তোমাদের ছোট মানে ব্যাগ, মানে পয়সার জায়গা না থাকে, পয়সার ব্যাগ না থাকে, আমি তোমাদের এটা দিয়ে দেখাচ্ছি। সেক্ষেত্রে যদি ছোট ব্যাগ নিতে হয় তাহলে খুব মানে টাকা পয়সা নিতে কিন্তু অনেক অসুবিধা হয় যদি ভেতরে কোনো ছোট পকেট না থাকে। সেক্ষেত্রে তোমরা এটার একটাই সলিউশন, আমাদের যে ছোট জুয়েলারির ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো কিন্তু আমরা অনায়াসে এর ভেতরে একটা সেফটি পিন দিয়ে একদম মুখের কাছে আটকে নিতে পারি। তাতে ব্যাগটাও কিন্তু আমরা মেন ব্যাগটা চেনটা খুললেই কিন্তু এই ব্যাগটা পেয়ে যাবো আর এর মধ্যে থেকে টাকা পয়সাগুলো আমাদের বার করতে সুবিধা হবে। তো দেখো সেফটি পিন দিয়ে একটা ছোট্ট ব্যাগ এর ভেতরে আটকে দিলাম। যেহেতু এর ভেতরে পকেট নেই, যাদের পকেট নেই বড় ব্যাগে, তারা এই সমস্যাটা ফেস করো, তাদের জন্য এই ছোট্ট টিপসটা ভালো লাগলে একটা লাইক করো। দেখো লাগাতে গিয়ে দেখলাম চেনটা খড়খড় করছে। সেক্ষেত্রে তোমাদের একটা টিপস দেবো, ঘরে মোম থাকে, অনেকেরই মোম থাকে, সেই মোম জাস্ট চেনের মধ্যে একটুখানি ডলে নেবে। যাদের চেনটা কাটেনি কিন্তু চেনটা টানতে কিন্তু প্রবলেম হচ্ছে, আর এটা বেশিক্ষণ টানাটানি করলেই কিন্তু চেনটা কেটে যাবে। তো সেই প্রবলেম সলভ করার জন্য আমি একটুখানি মোম ঘষে নিলাম। তোমরা দেখো মোম ঘষে নিলে কিন্তু অনায়াসে আমাদের চেনটা আবার আগের মতো সুন্দরভাবে চলাচল করবে। শুধু তাই না, বাইরেরটাতেও মোমটাকে ঘষে দিলাম। এইরকম ছোট ছোট প্রবলেম কিন্তু আমাদের ঘরোয়া প্রবলেম হয়, আর এই ঘরোয়া প্রবলেমগুলো আমরা সলভ করে নিতে পারি। তো দেখো এখানে তোমাদের একটা ব্যাগ দেখাবো। এই ব্যাগটা এখানে দাগ লেগে গেছে জন্য কিছুর একটা দাগ তোমাদের পরের টিপসে দেখিয়ে দেবো যে এই দাগটা আমি কী করে রিমুভ করব। কিন্তু তোমাদের এই টিপসটা দেখাচ্ছে অনেকের সামনের দিকটা অনেকটা ফুটো হয়ে যায়, ছিঁড়ে যায়, যার জন্য ব্যাগটা ব্যবহার করতে পারো না জাস্ট ওই ক্লিপটার জায়গায়। তো আমি জাস্ট তোমাদের দেখালাম, আমার ওই ক্লিপটা নষ্ট হয়নি, কিন্তু তোমাদের যদি কারোর এই ক্লিপটা উঠে যায় সেই জায়গায় তোমরা কিন্তু এরকম একটা কানের, বড় যে কানের আছে সেই কানের কিন্তু একটা বসিয়ে দিতে পারো ওই ক্লিপের জায়গায়। আমার ব্যাগটা কিন্তু ঠিক আছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে যাদের এই প্রবলেম হয়েছে ক্লিপটা উঠে গেছে, ক্লিপের জায়গায় কিন্তু এটা লাগিয়ে দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারো। তো আমি জাস্ট এটা তোমাদের টিপসের জন্য দেখালাম। চলে যাব পরের টিপসে। এই ধরনের ব্যাগ কিন্তু আমাদের সবারই আছে, আর এই ধরনের ব্যাগ দুভাবে ব্যবহার করতে পারি, একটা ঝুলিয়ে নিতে পারি, একটা হাতে নিতে পারি। সেক্ষেত্রে হ্যান্ডেলটা বাদ দিয়ে যদি আমরা এখানে আমাদের যে বড় বড় গলার হারগুলো আছে না, আমি এটা পুঁতির হার ইউজ করেছি, তোমরা চাইলে এখানে যে ওই যে অক্সিডাইজের যে চেনগুলো আছে সেই চেনও কিন্তু তোমরা এখানে লাগিয়ে নিতে পারো। তো আমার কাছে সুন্দর একটা এখানে পুঁতির হার আছে, সেটাই লাগিয়ে নিলাম। এটা কিন্তু খুব শক্তপোক্ত একটা পুরীর থেকে কেনা একটা পুঁতির হার। তো লাগিয়ে নিলে দেখো ব্যাগটা যদি তোমরা এই ব্যাগের হ্যান্ডেলগুলো ভেতরে নিয়ে নিতে পারো তাহলে এটা ঝুলিয়ে ব্যবহার করতে পারো। এটা আমার অনেকটা বড় ব্যাগ, অনেকটা ছোট ছোট সুন্দর সুন্দর ব্যাগ আছে, সেই ব্যাগের ক্ষেত্রে তোমরা কিন্তু এই টিপসটা ইউজ করতেই পারো। আর দেখো দেখতেও কিন্তু লুকিংটা সুন্দর হয়ে গেল। তাছাড়াও তোমরা যদি মনে করো যে না এটা এইভাবে কাঁধে ঝুলাবে না, এটা হাতে ঝুলাবে, সেক্ষেত্রে হ্যান্ডেল দুটো বার করে নিয়ে এটা যদি হাতে নিয়ে নাও তাহলেও কিন্তু তোমাদের এই লুকিংটা একটা ব্যাগের একটা নতুন লুক হবে। এখানে তোমরা যে কোনো ক্রিস্টালের বা পুঁতির যে কোনো হার এখানে দিয়ে দিতে পারো ব্যাগের লুকিংটাকে পরিবর্তন করার জন্য, এবং অনেক সময় দেখা যাবে যে তোমরা কাঁধেও নিয়ে নিতে পারো। কেমন লাগলো এই টিপসটা? ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে যাও। চলে যাব পরের টিপসে। আমাদের এইরকম ছোট ছোট ব্যাগ, বাতিল ব্যাগ একদম ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এগুলোও কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারি। তো এই বাতিল ব্যাগগুলো ব্যবহার করি না আমরা, এটা আমার মেয়ের কলেজের ব্যাগ, অনেক পুরনো ব্যাগ। সেই বাতিল ব্যাগগুলোতে আমরা কিন্তু আমাদের যে প্রয়োজনীয় এটিএম কার্ড,
তারপরে আধার কার্ড, রেশন কার্ড এখন সব ছোট হয়ে গেছে, প্যান কার্ড, সেগুলো কিন্তু আমরা অনায়াসে এই ব্যাগটার মধ্যে রেখে একটা জায়গায়, আলমারির একটা জায়গায় রাখলে পরে একসাথে আমরা সব কার্ডগুলো, প্রয়োজনীয় আমাদের কাগজপত্রগুলো কিন্তু পেয়ে যাই। তাছাড়াও দেখো সামনের পকেটে আমরা কিন্তু আমাদের যে ছোট ছোট ফটোগুলো লাগে সবসময় ফটোগুলো কিন্তু এখানে রেখে, এটা আলমারির এক কোনায় রেখে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তারপরে চলে যাব, এবার সব ব্যাগগুলোকে আমি তোমাদের পালিশ করে দেখাবো। পুরনো ব্যাগ তোমরা দেখতেই পেয়েছো অনেকটা নোংরা নোংরা লাগছে, সেই ব্যাগগুলোকে আমি তোমাদের একটা ঘরোয়া টিপস দিয়ে তোমাদের এটা পরিষ্কার করে দেখাবো। তার জন্য একটা কটন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নারকেল তেল, একদম কোকোনাট অয়েল। তোমরা চাইলে এই টিপসটা তোমরা ভেজলিনের জন্য ভেজলিন দিয়েও করতে পারো। তো আমার কাছে নারকেল তেল রয়েছে, আমি নারকেল তেল দিয়ে দেখাবো। আর নারকেল তেল দিয়ে যদি ব্যাগগুলো, লেদারের ব্যাগগুলো বা এমনি ব্যাগগুলো যদি পরিষ্কার করে রাখা যায়, ব্যাগগুলোও যেমন ভালো থাকে, চকচকে হয়ে যায়, আর ব্যাগের নিজের গ্লেজও ফিরে আসে এবং ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর সুরক্ষিত থাকে এবং নতুনের মতো হয়ে যায়। তো দেখো আমি একটু করে নারকেল তেল নিচ্ছি আর প্রত্যেকটা ব্যাগ কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের সামনেই তোমরা দেখো ব্যাগগুলো কতটা লুকিং চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম কিন্তু চকচকে হয়ে যাচ্ছে। তো হলো না, আজকে এই ফেলে দেওয়া পুরনো বাতিল ব্যাগগুলোকে আমি সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে নিলাম এবং প্রত্যেকটা ব্যাগ কিন্তু আমি আবার ব্যবহার করতে পারবো। তো বাতিল হয়ে যাওয়া ব্যাগগুলো কিন্তু ফেলে দেওয়ার আগে একবার একটু ভাববে, একবার একটু চিন্তা করে নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে আবার কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো শান্তিনিকেতনী ব্যাগগুলো যদি একটু নারকেল তেল মাখিয়ে নেওয়া যায়, এগুলোর লুক কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে এই ব্যাগ পরিষ্কার করতে করতে নারকেল তেল মাখাতে মাখাতে আজকে বিদায় নেবো। কেমন লাগলো আমার টিপসটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করো, ফলো করলে অবশ্যই উপকার পাবে। প্রত্যেকটা ব্যাগের টিপসে কিন্তু ভীষণ উপকারী, আর এরকম সমস্যায় কিন্তু আমরা প্রায়ই ঘরের গৃহিণীরা পড়ি। আর সেক্ষেত্রে এই ছোট ছোট টিপসের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো সলভ করে বাতিল হয়ে যাওয়া ব্যাগগুলো কিন্তু আমরা আবার ব্যবহার করতে পারি। তো চলো আজকের মতো টাটা, আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে।